আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আসছি হেরেমে আসরের নামাজ আদায় করার জন্য। সাথে সাথে আপনাদেরকে দেখাবো হেরেমের ভিতরে কিভাবে মানুষ একসাথে জমায়েত হয়, নামাজ আদায় করে। তাই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লক টাওয়ার, রয়্যাল ক্লক টাওয়ার মক্কা। এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি অজুখানায়। আমরা সবাই জানি নামাজের আগে ভালোভাবে অজু করে নিতে হয়। তো হেরেমের যে অজুখানা আছে ওখানে আমরা এখন যাচ্ছি, অজু করব। এখানে লিফটের ব্যবস্থা আছে নিচে যাওয়ার জন্য অজুখানায়। তো আমরা যাচ্ছি ওখানে। আমাদের অজু করা শেষ, এখন আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমত সব ধরনের লোককে যেতে দিচ্ছে না, শুধু হাজিগণদের যেতে দিচ্ছে ভিতরে। তো আমরা অপেক্ষা করতেছি ভিতরে যাওয়ার জন্য অনুমতির জন্য। এর আগে আপনাদেরকে চারিদিকটা একটু দেখে নিই। রয়্যাল ক্লক টাওয়ার, এর সাথে আছে আরেকটা, পিছনে দেখতে পাচ্ছেন জাবেল ওমর। যত বড় বড় হোটেলগুলো আছে হেরেমের পাশে। অবশেষে আমরা ভিতরে যাওয়ার জন্য অনুমতি পেলাম। এখন দেখুন সব লোক একসাথে সারিবদ্ধভাবে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই একসাথে ভিতরে যাচ্ছে। যারা উমরা করতে আসছে তারা তাদের সাথে যারা নামাজ পড়বে, আদায় করবে, তারাও ভিতরে যাচ্ছে একসাথে। তো চলুন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন। আমরা ভিতরে যাচ্ছি আর সাথে সাথে আপনাদেরকে দেখাবো তার পরিবেশগুলা। এখানে 3টা গেট আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন। আর এই গেটে এসে অবশ্যই পায়ের জুতা খুলে নেবেন। পবিত্র জায়গাকে অবশ্যই পবিত্রতা বজায় রাখার জন্য চেষ্টা করবেন। আমরাও অনেকের পাশাপাশি আমরা পায়ের জুতা খুলে নিয়েছি। এখন আমরাও ভিতরের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, হেরেমের ভিতরে ঢোকার সময় এই রাস্তার সাইডে পাশে অনেকগুলা জমজমার পানির ট্যাঙ্ক বসানো থাকে। আপনারা ওখান থেকে চাইলে পানি খেয়ে নিতে পারেন। আমরাও আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আল্লাহর ঘর দেখার জন্য, ওখানে নামাজ আদায় করার জন্য। সবাই এখানে খালি পায়ে পায়ে হেঁটে যাচ্ছে, কারণ পবিত্র জায়গা, অবশ্যই তা রেসপেক্ট করা দরকার। এখন আমরাও জমজম পানি খাবো, তাই দেখুন অন্যান্য হাজিগণ কিভাবে পানি খাচ্ছে। তা আমরা একটু জমজমার পানি খেয়ে নিই। এখানে ওয়ান টাইম গ্লাস দেওয়া আছে, তা নিয়ে আমরা পানি নিয়ে নিচ্ছি।
পানি খাওয়া শেষে অবশ্যই ওয়ান টাইম গ্লাস নির্দিষ্ট জায়গায় রাখবেন। পানি খাওয়া শেষে এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখানে লিফট আছে, লিফটে আমরা নিচের দিকে যাব। আমরা নিচে যাচ্ছি। আল্লাহর মেহেরবানিতে, পরম করুণাময় আল্লাহ তাআলার দয়ায় এখন আমরা নিচে নেমে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন কাবাঘর, মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ভিতরে আসতে পারছি, কাবাঘর দেখতে পেলাম। দেখুন হাজার হাজার মানুষ এখানে আসছে, কেউ উমরা করার জন্য, কেউ নামাজ আদায় করার জন্য। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে, ক্ষমা চাচ্ছে, সবার জন্য দোয়া করছে। প্রত্যেকটা মুসলমানের একটা স্বপ্ন এখানে আসা, আল্লাহর ঘরকে দৌড়ে দেখা, চুমু দেওয়া, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। প্রত্যেকটা মুসলমানেরই একটা স্বপ্ন। হাজার হাজার মানুষ ভিতরের দিকে আসছে, কাবাঘরের দিকে তাওয়াফ করার জন্য, নামাজ আদায় করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। এখানে সবাই অপেক্ষা করছে নামাজের জন্য। আজান দিবে, আজানের পর সালাত আদায় করার জন্য সবাই অপেক্ষা করতেছে। এখানে সৌদি পুলিশ সবাইকে সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করতেছে, তাই আমরা প্রথম সাইডে ছিলাম, এখন একটু ভিতরের দিকে চলে আসছি। যেহেতু সালাত আজান দেওয়া হবে এখন, সালাতের জন্য সবাইকে ভিতরে গিয়ে সামনের লাইন পূরণ করার জন্য বলতেছে। এই দেখেন সৌদি পুলিশ সবাইকে অনুরোধ করতেছে ভিতরের দিকে যাওয়ার জন্য, সামনের দিকে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আজান দেবে, আজান দেওয়ার পর সবাই সুন্নত আদায় করবে, তারপরে জামায়াত সহকারে সবাই আসরের সালাত আদায় করবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে, এরকম আরও ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন অবশ্যই। আপনাদের সবাইকে এই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং এরকম ভিডিও, আমি আবার বলছি, এরকম ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন। আল্লাহর ঘরকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে এরকম ভিডিও আর পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।